হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার আমসত্ত্ব। আমসত্ত্ব খেতে কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করি। আমসত্ত্ব বাজার থেকে কিনে খাই, কিন্তু বাজারের আমসত্ত্ব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে থাকে ধুলাবালির মধ্যে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা বাসায় চাইলেই কিন্তু খুব সহজে আমসত্ত্ব তৈরি করতে পারি। অনেকেই বাসায় ঝামেলা মনে করে আমসত্ত্ব তৈরি করেন না। আজকে আমি তৈরি করে দেখাবো রোদে দেওয়া ছাড়াই ভীষণ মজার আমসত্ত্ব। এটা আপনারা রোদে দেওয়ার প্রয়োজন হবে না, খুব সহজে তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী যে কোনো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পারফেক্ট আমসত্ত্ব ঘরেই তৈরি করতে হয়। আমসত্ত্ব তৈরির জন্য আজকে আমি 3 কেজি পাকা আম নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমটাকে আটি থেকে আলাদা করে নিয়েছি আর একটু ছোট করে কেটেছি। এবার আমি আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমটা ব্লেন্ড করার পরে এবার আমি ছাঁকনি দিয়ে আমটাকে একটু ছেঁকে নিয়েছি, যেন আমের ভেতর কোনো আঁশ থাকলে সেটা আলাদা হয়ে যায়, আর আমের যদি কোনো আস্ত অংশ থেকে থাকে সেটাও যেন আলাদা হয়ে যায়। এতে করে কিন্তু আমসত্ত্বটা খেতে খুব ভালো লাগবে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। বড় একটি হাঁড়িতে আমের পিউরিটা বসিয়ে দিয়েছি চুলায়। একটু নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এখন আমি সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি। চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর আমসত্ত্বটা কিন্তু বারবার নাড়তে হবে। অনেকটা সময় কিন্তু একসাথে চুলায় বসিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু আমসত্ত্বটা চুলায় লেগে যেতে পারে তলায়, সেক্ষেত্রে খেতে খারাপ লাগবে। যখন এরকম বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি শুকনো মরিচটাকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ এটা ফুটতে শুরু করবে এবং প্রতি 5 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। এক নাগাড়ে অনেকটা সময় কিন্তু চুলায় বসিয়ে রাখা যাবে না। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। আপনারা যদি একটু টক ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মরিচটা দিতে পারেন, আর যদি আপনারা সম্পূর্ণ মিষ্টি খেতে চান তাহলে আপনারা মরিচটা ব্যবহার করবেন না, তাহলেই হবে। যখন এরকম ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম আঁচেই প্রতি 5 মিনিট পর পর এসে আমি এটাকে নেড়ে দেব, যেন এটা খুব ভালোভাবে কমে যায় আর তলায়ও যেন লেগে না যায়। ঢেকে না দিলে কিন্তু এটা ফুটে গায়ে পড়তে পারে এবং চুলার চারপাশটাও নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে, আর আমসত্ত্বটা কিন্তু একদম কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু আমি 6 থেকে 7 বার এসে নেড়ে দিয়েছিলাম, এতে করে কিন্তু আর তলায় লেগে যায়নি। একটু সাবধানে নাড়তে হবে যেন হাতে না পড়ে। দেখতে পাচ্ছেন এখন যথেষ্ট পরিমাণ কমে গেছে, আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন হয়ে এসেছে। আমি এটাকে এর চেয়ে বেশি আর ঘন করব না। এই অবস্থাতেই আমি আমসত্ত্বটাকে নামিয়ে নেব এবং পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি একটা বড় ট্রে নিয়েছি। ট্রের মধ্যে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা এবার আমি সম্পূর্ণ ট্রেতে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। তেল দেওয়ার ফলে কিন্তু আমসত্ত্বটা পরে তুলতে আমাদের খুবই সুবিধা হবে। তেল না দিলে কিন্তু আমসত্ত্বটা পরে খুব ভালোভাবে উঠতে চাইবে না। এবার আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে, এটা ঠান্ডা করে তারপর দেওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ পিউরিটা দিয়ে এখন আমি সমান করে দিচ্ছি। এতে করে আমসত্ত্বটা সমানভাবে তৈরি হবে। চারপাশে একটু সমানভাবে দিয়ে দিচ্ছি সময় নিয়ে। এক পাশে বেশি এক পাশে কম হয়ে থাকলে কিন্তু আমসত্ত্বটা খেতে অত একটা ভালো লাগবে না। খুব ভালোভাবে এটাকে আমি ছড়িয়ে দিয়েছি। এখন আমি আমসত্ত্বটাকে চুলার নিচে দিচ্ছি, রোদে দিব না, আগেই বলেছিলাম। চুলার নিচে দিয়ে কিন্তু আমি আমসত্ত্বটাকে তৈরি করে নেব।
চুলার আঁচটাকে আমরা মিডিয়াম রাখবো এবং যখন আমরা রান্না করব ওই সময় তো চুলাটা জ্বালানো থাকবেই, সেই হিসেবেই কিন্তু আমসত্ত্বটা শক্ত হতে থাকবে। একদিন পর দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু প্রায় শক্ত হয়ে এসেছে। এটা আমি একদিন পর দেখাচ্ছি। আমার এটা ঠিকঠাক হতে হয়তো আরও 2 দিনের মতো সময় লাগবে। চুলা কিন্তু সারাক্ষণ জ্বালিয়ে রাখছি না, যখন রান্না করছি ওইটুকু সময়ই কিন্তু জ্বলছে। আমসত্ত্বটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এটা এই পর্যায়ে আসতে কিন্তু আমার 3 দিন সময় লেগেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ শক্ত হয়ে গেছে আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমসত্ত্বটা খুব ভালোভাবে হয়েছে। 3 দিনের মধ্যেই কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রাভাবে চুলা জ্বালিয়ে রাখিনি, যখন রান্না করেছি শুধুমাত্র ওই সময়টাই চুলা জ্বালানো ছিল। এতে করেই কিন্তু আমার আমসত্ত্বটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি আমসত্ত্বটা কেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। তৈরি হয়ে গেছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভীষণ মজার টক মিষ্টির ঝাল আমসত্ত্ব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর এত সুন্দর একটা রেসিপি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন, এতে করে তারাও এই রেসিপিটা জানতে পারবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আর কেমন হয়েছে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করা হয়, চাইলে আপনারা সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।